মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা শেষ করে ফিরে যেতেই নতুন করে উত্তপ্ত দিনহাটা। বামফ্রন্টের সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরহাট বাজারে বামফ্রন্টের সভা চলাকালীন হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভাঙা হয় সভাস্থলের চেয়ার, টেবিল এবং মাইক। পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে সেখানে বামেদের সভা বানচাল করার উদ্দেশ্য নিয়েই সভাস্থলে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে দিনহাটা থানার সামনে পথ অবরোধ করে বামেরা। অবরোধ চলাকালীন দিনহাটা থানা থেকে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। বাধার সম্মুখীন হয়ে বাধ্য হয়ে পুনরায় থানায় ঢুকে যান এসডিপিও। পরিস্থিতি স্বাভাবিক করতে বাম নেতৃত্বের সাথে আলোচনায় বসেন এসডিপিও সহ পুলিশ আধিকারিকেরা। নির্বাচনের প্রাককালে এমন ঘটনা ঘটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ বাম নেতৃত্বের। আজকে গীতালদার হরিরহাট বাজার মানে চৌমাথাটা আর সেখানে আমাদের নির্বাচনী একটা পথসভা ছিল। পথসভাটা কিন্তু পারমিটেড, মানে ডিউ পারমিশন আর কি নেওয়া ছিল ৬টার থেকে ৮টা। তখনও ৮টা বাজতে অনেক বাকি, প্রায় মিনিট ২০ তখন বাকি। সেই সময়ের মধ্যে একজন বক্তা তার বক্তব্য মোটামুটি প্লেস করতে পারেন এরকম একটা জায়গায় নিবেন রায় প্রাক্তন এমপি শুধু মাইকটা ধরছেন আর তখনই হামলা শুরু হলো এবং যারা এমসিসির দায়িত্বে ছিলেন, ভিডিওগ্রাফি যারা করছিলেন, ওদের ক্যামেরাটা কেড়ে নিছে, মাইকটা ভাঙলো, টেবিল চেয়ার যা ছিল সম্পূর্ণ ভাঙলো এবং মানুষকে ওখানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটা ধুমধুমার কাণ্ড তৈরি হলো। এটার মানে কি? কোন পুলিশ প্রশাসন ওখানে দায়িত্বে ছিল? তারা কি দায়িত্ব পালন করলেন? কি বলবে তাদের সামনে? নির্বাচন কি প্রহসন হচ্ছে? নির্বাচনের নামে তো প্রহসনের দিকে যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে, যদি আমরা নির্বাচনী প্রচারটা করতে না পারি, তাহলে নির্বাচনটা হবে কি করে?